এখন খেলাফত হলো কুদরতি বিষয়, কোনো মানুষের দ্বারা হয়ে যাবে তার না, কুদরতি হইতে হবে। এখন খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, উনি তো আল্লাহ পাকের তরফে মনোনীত, উনি তো দিয়ে গেছেন এটা, তখন তো এটা সহজ হয়ে গেছে। এখন তো এরকম নাই, যেমন তার ওহী নাজিল হবে না, একজন নবী আসবেন এসে উনি বলবেন উনিও খলিফা, এটা তার হবে না। এখন তো কঠিন অনেক, এখন তো অনেক কঠিন। আর ওই সময় কঠিন হওয়ার পরেও যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যে তাসির, এটা তাসির একটা ছিল না, ইচ্ছা অনিচ্ছা মানুষ মানছে। এখন সেটা কোথায়? এখন সব কুফরি তাসির, ইমানের তো কোনো গ্রাণ নাই। তো এই অবস্থায় মানুষ কি করে গ্রহণ করবে, কতটুকু গ্রহণ করবে? এটা সময়ের ব্যাপার। এটা অনেক লেখালেখি বলাবলি করতে করতে যদি একটা বুঝ পয়দা হয়, তখন হয়তো তারা খুঁজবে, এমনি তো খুঁজবে না। মায়ের যখন সোজা করবো তখন খুঁজবো, মায়ের ক্ষেত্রে যখন সোজা হয়, অন্ধকার বেশি হলে তখন আলো হয় আস্তে আস্তে, অন্ধকার না হলে তো আলো হবে না। সূর্য মাত্র ডুবলো, ডুবতে ডুবতে গভীর অন্ধকার হবে, এরপর আস্তে আস্তে গিয়ে আবার সূর্য উঠবে। এই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যখন মক্কা শরীফ করলেন, তখন তো সমস্ত মূর্তি বন্দি সব ভেঙে ফেলেছেন, তখন তার কারো প্রশ্রয় দেওয়া হয় না, সব ভেঙে একাকার করে দিচ্ছেন। তো এরকম একাকার হয়ে যাব, হয় মুসলমান জেহাদে নিশ্চিন্ন হয়ে যাব, কচু কাটা হবে। জিন সম্প্রদায় ধ্বংস করা হইলো, তখন তো নিশ্চিন্ন হয়ে গেল, যেগুলি পলা টলায় ছিল ওগুলিতে বাড়িছে। এরকম যে পলা টলায় থাকতে পারে সেটা আলাদা কথা, এমনি তো থাকতে পারবে না।